মুভির প্রথমে দেখানো হয় এক পরিবারের একজনকে। তার নাম রাজন। সে তার মায়ের জন্য খাবার নিয়ে যায় এবং তার স্ত্রী লীলা লুকিয়ে লুকিয়ে দেখে। তখন সে খাবার খায়। তারপর রাজনের মা তাকে তার নাম ধরে ডাকে। লীলা অজ্ঞান হয়ে যায় এবং জ্ঞান আসার পর সে বিছানায় শুয়েছিল। তখন তার স্বামী বলে, তোমাকে তো আগেই বলেছিলাম মা একজন বড় তান্ত্রিক। সে নেউলের কাঁচা মাংস আর মদ খায়। তারপর পরের সিনে দেখানো হয় এক এক গরুর গাড়িতে করে লীলা ও তার বাবা এবং দু বোন জঙ্গল থেকে আসছিল এবং তার বোন বলে, দিদিকে এবার জঙ্গলেই থাকতে হবে। লীলা বলে, তোমরা কেউ চিন্তা করো না আমাকে নিয়ে। আমি ভাবনা চিন্তা করেই তাকে বিয়ে করেছি। তোরা ভালো করে পড়াশোনা কর। তারপর দেখানো হয় লীলা তার স্বামীকে বলে, ঘরে খাবার কিছুই নেই। তার স্বামী বলে, ঠিক আছে, একটু দাঁড়াও, আমি এনে দিচ্ছি। তখন লীলা বলে, আমি চলে যাচ্ছি, যেতে যেতে গ্রামটাও দেখা হয়ে যাবে। তখন তার স্বামী বলে, গ্রামের লোকেদেরও দেখতে হবে না, তুমি জঙ্গলের রাস্তা দিয়ে যাও। তারপর লীলা ফুল বিক্রি করতে আসা মহিলার কাছে ফুল নেয় এবং ফুল বিক্রি করতে আসা মহিলা বলে কিছু ঘটনা। তখন লীলা চিন্তায় পড়ে যায়। তারপর দেখানো হয় ঘরের এক রুমে লীলা ও তার স্বামী তাকে কাঠের পুতুল দেখাচ্ছিল এবং বলে, এই পুতুলে আত্মা আটকে রাখা হয়। আমিও আমার মায়ের মতো বড় তান্ত্রিক হব। তারপরের সিনে দেখানো হয় লীলা ও তার স্বামী বাজার থেকে আসার পথে লীলা হঠাৎ পড়ে যায় এবং তারা দুজনেই বুঝতে পারে তারা মা বাবা হতে চলেছে। তারপর রাজন আর লীলা দুইজনেই এই সুখবরটা রাজনের মাকে বলল। তখন তার মা বলে, তুই তো নিজেই একটা নালায়েক, আরেকটা তোর মতোই জন্মাবে। এই কথা শুনে লীলা কাঁদতে কাঁদতে চলে যায়। তারপর রাজেন লীলার কাছে গিয়ে বলে, ছাড়ো মায়ের কথা। তখন লীলা বলে, আমি অনেক লোকের কথাই শুনেছি এই গ্রামের ব্যাপার কি এখানে অনেক সময় ধরে কেউ মা হচ্ছে না। এখান থেকে অন্য কোথাও গিয়ে থাকবো। রাজন বলে, আমি মাকে ছাড়া কোথাও যেতে পারবো না। বিয়ের করার আগে তোমাকে সবই কথাই বলেছিলাম। তুমিও গ্রামের লোকেদের কথায় কান দিও না। তুমি মাকে একটু ভালোবাসা দিয়ে দেখো। এরপর লীলা অপেক্ষা করতে থাকে কবে মা ডাক শুনবে। দিন যেতে থাকে। একদিন লীলা রান্না করছিল। তখন রাজনের মা খেতে দে লীলা বলে ডাকে। তখন লীলা আর আঙুলে একটু কেটে যায়। তারপর খাবার নিয়ে যায় অপর আঙুলের রক্তটা চেটে বলে, তোমার রক্ত শুদ্ধ এবং তুমি খুব শক্তিশালী, তুমি নিশ্চয়ই মা হবে। এই কথা শুনে লীলা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে নিজের আঙুলের দিকে তাকায়, অবাক হয়ে যায়, কোনো কাটার দাগ নেই। তারপর দেখানো হয় রাজন রাস্তায় যাচ্ছিল। তারপর তাকে একজন লোক দাঁড় করিয়ে বলে, আমাকে চিনতে পারছিস? আমি তোর বড় ভাই। রাজন বলে, আমি তো জানি না। তোর মা তোকে বলবে কেন? তোমার আর বাবা ও আমার পুরো পরিবারকে সে মেরে ফেলেছে। আমরা দুজন মিলেই মারতে পারবো। রাজন তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর দেখানো হয় লীলা কাপড় ধুচ্ছিল। হঠাৎ তার পেটে ব্যথা হয়। তারপর তার স্বামীকে ডাকে এবং তার স্বামী চলে আসে এবং
কাঁদতে কাঁদতে বলে, এ আমার বাচ্চা। আহ, তার বাচ্চা এই দুনিয়ায় আসার আগেই মারা যায়। তারপর দেখানো হয় তারা দুজনেই খুব দুঃখিত। তারপর রাজনের মায়ের জন্য খাবার নিয়ে যায়। তখন তার মাকে বলে, এ তোর স্ত্রী মা অবশ্যই হবে। তারপর দেখানো হয় লীলা রাজনের মাকে জিজ্ঞাসা করল, ও কেন এই গ্রামের মহিলারা বাচ্চা জন্ম দেওয়ার আগেই মারা যায়। তখন রাজনের মা বলল, তুই জন্ম দিলেই সবাই দিতে পারবে। তারপর লীলা এক ঘরে ঘুমাচ্ছিল, তার হঠাৎ ঘুম ভেঙে যায়। তারপর সে একটা অসুরের ছায়া দেখতে পায়। তারপর সকালে আয়নায় নিজের ভয়ানক ছবি দেখে নিজেই ভয় পেয়ে যায়। আর তারপর রাজনের মা ডাকে, তখন লীলা যায় তার কাছে। তখন রাজনের মা বলে, তুমি মা হতে চলেছ। এই কথা শুনে লীলা রাজনকে বলে কথা। তারা দুজনেই খুব খুশি। তারপর দিন যেতে থাকে। তারপর দেখানো হয় লীলার পেটে ব্যথা করতে লাগলো, যন্ত্রণায় চিল্লাচিল্লি করছিল। তারপর লীলা জন্ম দেওয়ার পর লীলা অজ্ঞান হয়ে যায়। তারপর স্বামী এসে দেখে লীলা পড়ে আছে, তার মা তার ছেলেকে নিয়ে খেলাচ্ছে। এটা দেখার পর থেকে রাজন চিন্তায় মদ খাওয়া শুরু করে দেয়। তারপর দিন যেতে থাকে আর ছেলে বড় হতে থাকে। তারপর দেখানো হয় রাজনকে গ্রামের লোকেরা তাকে মারতে এসেছিল। তারা বলে, এই গ্রামে যা কিছু হচ্ছে তুই সবই জানিস। যদি তোর ছেলে গ্রামে দেখতে পাওয়া যায় তাহলে তোর পরিবারকে মেরে ফেলব। তারপর রাজন শ্রীধরের কাছে যায় এবং শ্রীধর তার সব কথা বলে দেয়, আর তার মায়ের ইতিহাসের কথাও বলে এবং কি করতে হবে তাও বলে দেয়। তারপর রাজন তার মাকে মেরে ফেলে। তার কিছুদিন যাওয়ার পর শ্রীধর তার ঘরে আসে পুজোর সব সামান নিয়ে। তারপর পুজো শুরু করে এবং লীলার ছেলের উপর রাজনের মায়ের আত্মা ভরণ করে তাদের সবাইকে মেরে ফেলে। তখন রাজন ছেলেকে মেরে ফেলার জন্য যায়, তখন তার স্ত্রী তাকেই মেরে ফেলে।